প্রতিশ্রুতি দিয়ে মদিনা জনগণদের রাষ্ট্র পরিচালনা করবার অঙ্গীকার করে ক্ষমতায় আসবার পর বারবার আল কোরআনের রাজনীতি বন্ধ করবার পায়তারা চালিয়েছে। যারা ইসলামী সমাজ ব্যবস্থার কথা বলে, যারা ইসলামী রাজনীতির কথা বলে, তাদের প্রতি টেনে ধরবার চেষ্টা করেছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে, সর্বাগ্রে রক্ত যারা দিয়েছে, তারা হলো হেফাজতে ইসলামের সর্বাধিনায়ক বীর শহীদ আমরা। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে দ্বিতীয়ত যারা রক্ত দিয়েছে, তারা 2021 সালে মোদীর বিরোধী আন্দোলনে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ কর্মীরা। তৃতীয়ত যারা রক্ত দিয়েছে, তারা জুলাই আগস্টের 2000 বিপ্লবীরা। মনে রাখতে হবে, শাহাদাতের যে রক্তের নফলায় আল্লাহর জমিনে দেওয়া হয়েছে, তার সবচেয়ে বেশি রক্ত দিয়েছে দেশে ইসলামপন্থীদের, সবচেয়ে বেশি রক্ত দিয়েছে আল্লাহ নবীর সৈনিকেরা, সবচেয়ে বেশি রক্ত দিয়েছে মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা। সুতরাং এই আগস্ট বিপ্লব পরবর্তী বাংলাদেশে যদি কেউ ইসলামী রাজনীতির ব্যাপারে, ইসলাম কায়েমের আন্দোলনের ব্যাপারে কোন ধরনের কটূক্তি করবার দুঃসাহস দেখায়, তার ঠিক টেনে ছিঁড়ে ফেলতে হবে। তালিমে হিকমত, এটা ছিল তৃতীয় কর্মসূচি। আজ বর্তমানে এই তালিমে হিকমতের জন্যই দাওয়াত এবং তাবলীগের মেহনত সহি নাহাজের উপর জারি থাকতে হবে। তালিমে হিকমতের উদ্দেশ্যেই মজলিসে দাওয়াতুল হকের কাজ চালু থাকতে হবে। আর এই তালিমে হিকমতের বিশাল একটা অধ্যায়ের জন্যই ইসলামী রাজনীতির চর্চা থাকতে হবে। ওলামায়ে কেরামকে বলবো, প্রত্যেকটা মেহনতের জন্য যেভাবে মাদ্রাসাগুলো তার খারেজিনদের মধ্য থেকে মেহনত করনে ওয়ালা সাথী তৈরি করেন, ঠিক একইভাবে মেধাবী আলেমদের মধ্য থেকে প্রতি বছর অন্তত কিছু আলেম আপনারা ইসলামী রাজনীতির জন্য তৈরি করেন। যদি সেটা আমরা করতে না পারি, জাতিকে নেতৃত্ব আমরা দিতে পারবো না। সেটা যদি আমরা করতে না পারি, আল্লাহ পয়গম্বরের আদর্শের সমাজ আমরা করতে পারবো না। মুহতারাম হাজিরিন, আখেরি পয়গাম, নবীর সর্বশেষ কর্মসূচি হলো ওয়ায়ুযাক্কিহিম, তাজকিয়া। তাজকিয়া নিয়ে লম্বা আলোচনা নাই, শুধু একটা কথা। তাজকিয়ার অর্থ আমরা শুনি আত্মশুদ্ধি। আসলে প্রকৃত তাজকিয়া কাকে বলা হয়? প্রকৃত তাজকিয়া হলো ওই যে 4 দফা কর্মসূচি। 1 নম্বর ছিল কোরআনের তেলাওয়াত, 2 নম্বর ছিল তালিমে কিতাব, 3 নম্বর ছিল তালিমে হিকমত। অর্থাৎ 1 নম্বর কোরআন তেলাওয়াত করা, 2 নম্বর কোরআনের মর্ম বুঝানো, 3 নম্বর হলো কোরআনের আমলি মশক করা, কোরআনকে প্র্যাকটিক্যাল আমলের মাধ্যমে বাস্তবায়ন করা। আর 4 নম্বর হলো শুধু আমলের মধ্যে বাস্তবায়ন করেই কোরআনের প্রতি মুমিনের দায়িত্ব ক্ষান্ত হয় না, বরং সর্বশেষ দায়িত্ব হলো যেই কোরআনকে তুমি তেলাওয়াত করলা, যেই কোরআন তালিমের মাধ্যমে তুমি তার অর্থ মর্ম ব্যাখ্যা বুঝলা, তালিমে হিকমতের মাধ্যমে যেই কোরআনকে তুমি আমলে পরিণত করলা, এবার তাজকিয়ার মাধ্যমে সেই কোরআনকে তুমি তোমার আখলাক এবং চরিত্রে পরিণত করো। মানুষের আখলাক যখন কোরআনই আখলাক হয়, কোন মানুষের চরিত্র যখন কোরআনই চরিত্র হয়, তখনই তাজকিয়া হাসিল হয়। এই জন্য আল্লাহর নবী সম্পর্কে, নবীর সিরত সম্পর্কে, নবীর জীবনী সম্পর্কে সবচেয়ে সংক্ষিপ্ত অথচ সবচেয়ে পূর্ণাঙ্গ, কি বললাম? সবচেয়ে সংক্ষিপ্ত অথচ সবচেয়ে পূর্ণাঙ্গ, এর চেয়ে পূর্ণাঙ্গ নবীর জীবনী আর কেউ বলতে পারবে না। সেই পূর্ণাঙ্গ জীবনী দেখি কানা খুলুকুহু আল কোরআন।
কানা খুলুকুহু আল কোরআন। আমার নবীর জীবন কেমন ছিল, আমার নবীর চরিত্র কেমন ছিল, আমার নবীর চলাফেরা কেমন ছিল, আমার নবীর উঠা বসা কেমন ছিল, আমার নবীর কথাবার্তা কেমন ছিল, সব প্রশ্নের একই জবাব, কানা খুলুকুহু আল কোরআন। কোরআন যা বলেছে আমার নবীর চরিত্র সেটাই ছিল। তাজকিয়ার মাধ্যমে কোরআনে আখলাক তৈরি করতে হবে। প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। এই তাজকিয়ার মাধ্যমে উম্মতের মধ্যে কোরআনে আখলাক পয়দা করার জন্য উলামায়ে হাক্কানি, মাশায়েখে ইজম তারা তরিকতের মেহনতের নামে, তাসাউফের মেহনতের মাধ্যমে, খানকাহি মেহনতের মাধ্যমে উম্মতের মধ্যে আজও কোরআনে আখলাক পয়দা করবার চেষ্টা তারা করে যাচ্ছেন। এই সবগুলো মেহনত আমার আর তোমার মেহনত। কথা বলা ঠিক না বেঠিক? এই সবগুলো মেহনত নবীওয়ালা মেহনত। কথা বলা ঠিক না বেঠিক? তেলাওয়াতে কিতাব এটাও নবীওয়ালা মেহনত, তালিমে কিতাব এটাও নবীওয়ালা মেহনত, তালিমে হিকমতের জন্য দাওয়াত ও তাবলীগ এটাও নবীওয়ালা মেহনত, তালিমে হিকমতের জন্য দাওয়াতুল হক এটাও নবীওয়ালা মেহনত, তালিমে হিকমতের জন্য ইসলামী সিয়াসত এটাও নবীওয়ালা মেহনত, তালিম তাজকিয়ার জন্য খানকাহি মেহনত এটাও নবীওয়ালা মেহনত। পূর্ণাঙ্গ কর্মসূচি যদি আমরা বাস্তবায়ন করতে পারি, পূর্ণাঙ্গ ইসলামী সমাজ কায়েম হবে। রাজি আছেন? রাজি? প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? শুধু কথায়, শুধু কথায় না কাজে। কাজে যদি করতে হয় কখনো মাথার ঘাম পায়ে ফেলতে হবে। মেহনত করবেন তো? কখনো রাতের অন্ধকারে আল্লাহ দরবারে সেজদায় লুটিয়ে পড়ে চোখের অশ্রুর নাজমা দিতে হবে। চোখের অশ্রু ফেলে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন তো? এরপরে আসবে যখন ঘাম দিয়ে অশ্রু দিয়ে চূড়ান্ত বাস্তব আসবে না, চূড়ান্ত সফলতা যখন আসবে না, তখন প্রয়োজন হলে প্রয়োজনে বুকের শাহাদাতের রক্ত দিতে হবে। শহীদ ঈদগাহে জামায়াত হওয়ার জন্য আল্লাহ কবুল করেন। এগুলো কি শুধু মুখের কথার কথা, শুধু গলার জোরের কথা, শুধু মাঠে মাঠের কথা? এগুলো শপথ আর অঙ্গীকার। শপথ আর অঙ্গীকার কার সাথে? কার সাথে এই অঙ্গীকার? কার সাথে? আল্লাহর সঙ্গে অঙ্গীকার। কথা বলে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের অঙ্গীকারকে কবুল করেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এর উপর কায়েম দায়েম থাকা তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين. إله العالمين رب العالمين আল্লাহ আমাদের মজমাকে আপনি কবুল ফরমান। আল্লাহ মাদারিসগুলোকে আপনি কবুল ফরমান। আল্লাহ পরিপূর্ণ দ্বীনি মেহনতের রূপরেখা পয়গম্বরের দিয়ে আল্লাহ নমুনার উপর আমাদেরকে আমল করার তৌফিক ইনায়াত ফরমান। আল্লাহ আমাদের এই মাতৃভূমি, জন্মভূমি, আমাদের এই ভূখণ্ডের প্রতি যে মাটিকে আল্লাহ আপনি ইসলামের ঘাঁটি হিসেবে কবুল ফরমান। ইসলামের বলকে বাড়া করে দিন, কালিমার ঝান্ডাকে আল্লাহ আপনি সমুন্নত করে দিন। আল্লাহ মকতব মাদ্রাসা, আল্লাহ দাওয়াত এবং তাবলীগের মেহনত, আল্লাহ সিয়াসি মেহনত, খানকাহি মেহনত, সমস্ত মেহনতগুলোকে আল্লাহ আল্লাহ পয়গম্বরী নকশার উপর, মুহাম্মদী নকশার উপরে আল্লাহ পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার তৌফিক দান ফরমান। আল্লাহ আমাদের
আমাদের সমস্ত নেক আমলগুলোকে কবুল ফরমান, সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহুম্মা আরহাম উম্মাত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم اغفر أمة محمد صلى الله عليه وسلم. اللهم تجاوز عن أمة محمد صلى الله عليه وسلم. ربنا اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আগামী 31 জানুয়ারি 1-2 ফেব্রুয়ারি বাংলাদেশে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে একটা মাত্র বিশ্ব ইজতেমা, আমরা সকলেই শরীর থাকার চেষ্টা করব। তাই মোবাইল পকেট ইত্যাদি সাবধান, পকেট মোবাইল সাবধান। আগামী